যেই ৫,০০০-এর বেশি লোক হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, অনেকেই বলছে যে এখানে আইবিএ থেকে নিয়োগ মানে রিকমেন্ডেশন করার লোকজনেরও চাকরি হারিয়েছে, যেখানে আসলে আইবিএ এমটিভির যে পদে নিয়োগ হয়েছে তাদেরও চাকরি হারিয়েছে। অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের সময় একটা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা জেলাকে কেন্দ্র করে যারা যোগ্য তাদেরও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেই বক্তব্যে আপনার অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য? তারা তো যে দাবি দেওয়াগুলো করতেছে এই বিষয়গুলোই তারা কোর্টে নজরে এনেছে। তারা কোর্টে যে গেছে তো সাদা কাগজ নিয়ে যায় নাই। এই যে যেগুলো আপনারা বললেন সেই দাবি দেওয়াই কোর্টে গেছে, কোর্টে এটা পরীক্ষা নিরীক্ষা করবে। এইগুলোই তারা বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করছে, তারাও ওইগুলোকে পরীক্ষা নিরীক্ষা করবে। আপনি দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনি কি মনে করেন যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেগুলো কি মানে আইন অনুযায়ী বা সেটা কি সঠিক হয়েছিল? না, এটা তো স্বাভাবিক বিষয় হলো যে একটা এত বড় একটা প্রতিষ্ঠান তো মানে নিয়মের বাইরে কোনো কিছু করবে না। তারপর ওই বিষয়টার সাথে আমি যেহেতু সরাসরি সম্পৃক্ত ছিলাম না, এই মুহূর্তে ওটার ব্যাপারে মন্তব্য করা আমার জন্য একটু কঠিন। এটা মূলত হলো একটা সাবজুডিস ইস্যু, বিষয়টা কোর্টে আছে, তো সেই বিষয়ে মন্তব্য করা আমার জন্য শোভনীয় না। আর পাশাপাশি হলো তারা কোর্টের বাইরেও এই বিষয়টা তারা বাংলাদেশ ব্যাংকের নজরে এনেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে ওখানে একটা সমাবেশ করে তারা স্মারকলিপি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকও তাদের এই সার্বিক বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করতেছে। কোর্ট এবং বাংলাদেশ ব্যাংক এদের যে অবজারভেশন তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থাটা হবে, এখানে আমাদের কিছু করণীয় নেই। না, তাদের যে যুক্তি যে তাদের যে প্রায় ৫,০০০-এর অধিক লোকজনদের যে চাকরিচ্যুত করা হয়েছে, সেই আসলে চাকরিচ্যুত করার যৌক্তিকতাটা নিয়ে তারা প্রশ্ন করবে, সেই বিষয়টা আপনাদের? ওই টোটাল ইস্যুটা নিয়ে তারা কোর্টে গেছে। একটা কোর্ট থেকে তাদের রিট খারিজ হয়েছে, পরবর্তীতে তারা আপার কোর্টে গেছে, সেখানেও এটা এখন হয়তো শুনানি স্টেজে আছে। তো এটা তো সঠিক কিনা সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। তো ওই ইস্যুতে তো আবার কথা বলার কোনো যুক্তিই নেই, কথা বলা সঠিকও না। আর বাকিটা হলো তারা বাংলাদেশ ব্যাংকে যেটা দিয়েছে তারাও একেবারে ইনডেপথ পরীক্ষা নিরীক্ষা করতেছে, তারাও হয়তো একটা সঠিক সিদ্ধান্তে যেতে পারবে।